আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার বাবলু সোনার ছাদ বাগানে রজনীগন্ধা আমি বেডরুমে এনে রাখি। প্রত্যেকটা রুমে আমি এরকমের সতেজ ফুল সাজিয়ে রাখি, যার ফলে পারফিউম ইউজ করতে হয় না বাসায়। আর এখন তো চারদিকে বৃষ্টি, দুর্গন্ধ, পচা কাদা, নোংরা গন্ধ, যার কারণে আমি বেডরুমে ফুল এনে রাখি। আর ফুল এনে রাখার কারণে সমস্ত রুম একদম ফুলের সুগন্ধে ভরে যায়। আর আমার বাবু শোনো বলে, আমার তো আসলে মনে ছিল না, তোমার যা ইচ্ছে তাই করো। তো ভাবছি প্রত্যেকটা রুমে এইভাবে আমি ফুল রাখবো। পানি দিয়ে আমি রেখেছি, তো ভীষণ ভালো লাগে। আর সাদা ফুল তো ভীষণ ভালো লাগে। রজনীগন্ধা বেশ কয়েকদিন ঘরে রাখা যায় পানি দিয়ে। অন্যান্য ফুল ধরেন একদিন কি 2 দিন, তাও রাখা যায় না, চুপসে যায়। আর রজনীগন্ধায় পানি দিয়ে দিলে অনেক দিন রাখা যায়। রজনীগন্ধা নিয়ে তো গান কবিতা কত কিছু আছে। রজনীগন্ধা শুধু গন্ধ বিলিয়ে যায়, দেখার সৌন্দর্য। এই যে এখন চারদিকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মাঝেও আমরা যে রুমে থাকছি একদম পারফিউমে ভরে গেছে। আর আমি মূলত বাজারের যে পারফিউম আছে, যতই দামি হোক বা যাই হোক, আমি একদম গন্ধ নিতে পারি না। যার কারণে আমার বাবলু সোনার ছাদ বাগানে হরেক রকমের ফুলের ফলের গাছ আছে। তো আমি ভাবলাম চারদিকে এত বৃষ্টি, ভালো লাগছে না, তাহলে আমি 2টো স্টিকার নিয়ে এসেছি। আসার পরে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি আমাদের বেডরুমে। আমি আর বাবলু সোনা ঘুমাই, আর টিভি রুমে থাকে। টিভি রুমে কেমন যেন বাহিরে বৃষ্টির কারণে মন মানসিকতা খুব খারাপ হয়ে যায়। যার কারণে আমি ফুল এনে রেখেছি, কারণ ফুল দেখলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যায়। বাহিরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির শব্দটা আগে আমাদের খুব যন্ত্রণা দিত। ইদানিং কেন জানি ভয় কেটে গেছে। আসলে কি, যার আল্লাহ হয়ে যায় সমস্ত পৃথিবী তার হয়ে যায়। এতদিন মারাত্মক অসুস্থ ছিলাম, আজকেও অসুস্থ ছিলাম। আমি আসলে দুপুরবেলা আমি রান্না করতেও ভুল গিয়েছিলাম, না কি করেছিলাম তাও আমার মনে নেই। আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার বাবলু সোনা আমাকে বালিশ ছাড়া আমি ঘুমিয়ে পড়েছিলাম। আসলে আমি খুব ঘুম কাতুরে, কিন্তু অসুস্থতার কারণে আমার ঘুম একদম ছিল না। আমি ভয়তে কাঁচামরিচ খেতে পারতাম না। প্রতিবেশী ভাবি কাঁচামরিচ দিয়েছে, বোম্বাই মরিচ দিয়েছে। আমার বাবলু সোনা আবার চেরি দিয়েছে, পেয়ারা দিয়েছে। তাদের মধ্যে খুব ভাব, মনেই হয় না যে তারা নেইবার। তো তাদের ভিতরে এত ভাব, মনে হয় যেন তারা দুজন বোন। সে খুব ভালো প্রতিবেশী পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। আর আমার বাবলুর রেসিডেন্সের আশেপাশে প্রত্যেকটা প্রতিবেশী খুব ভালো এবং সুন্দর মনের মানুষ। আর আমার বাবলু সোনা তো সুন্দর মনের মানুষ, যার কারণে সুন্দর মনের মানুষের কাছে তো সুন্দর প্রতিবেশী থাকবে। তো এভাবে আমি আসলে ফুল যখন ফোটে তখন আমি প্রত্যেকটা রুমে ফুল রাখার চেষ্টা করি, একদম সতেজ। আমার বাবলুর হাতে লাগানো। আমার বাবলু মূলত এই ফুলের কি বলে যে আলু বলি আমি, যে ওটা কিনেছিলেন, সে শহরে গিয়েছিলেন, যাওয়ার পরে বাল্ব বলে আর কি। তো আমার বাবলু সোনা 30 টাকা কিনে নিয়ে এসেছিল। আসার পরে ভাবলাম যে এগুলো কি লাগিয়ে দিল। এখন তো গাছগুলো দেখে আমরা তো বিভিন্ন নামে একে বলছি। পরে যখন একদিন হঠাৎ করে রজনীগন্ধার স্টিকার দেখা গেল, তখন আম্মু সোনাকে নিয়ে বলল, বাবলু আমাকে দেখালো যে আম্মু দেখো কি সুন্দর রজনীগন্ধার স্টিক। আর আম্মুর সে কি মিষ্টি হাসি, আম্মু খিলখিল করে হাসছিল। আম্মু আসলে ভীষণ সুন্দর মনের মানুষ। আম্মু ফুল পছন্দ করে, আম্মু প্রকৃতি পছন্দ করে, আম্মু কুরআন পড়তে পছন্দ করে,
আম্মু নামাজ পড়তে পছন্দ করে, মানে আম্মু সব কিছুই আম্মুর রুটিন অনুযায়ী চলে। তো আম্মু এখন একটু দূরে আছে, আমরা আম্মুর কাছে শীঘ্রই যাব বেড়াতে। আর এই যে দেখুন কত সুন্দর লাগছে না? যদি কেউ শখেও যদি কেউ একটা গাছ লাগান তাহলেও দেখবেন অনেক ভালো লাগবে। আর এই যে ফুল গাছের যে যত্ন তাও বেশি না। আমার বাবলু ছোট পানির বোতলে লাগিয়েছে, মাশাআল্লাহ অনেক ফুল হয়েছে, ফুল ফুটছে, থোকায় থোকায় রজনীগন্ধা, খুবই ভালো লাগে। আমার বাবলু শোনা আসলে সে শৌখিন মানুষ। আবার এই যে মাটির কাজ করে আবার শ্বাসকষ্ট হয়েছে, ব্যথা যন্ত্রণা, কত বড় ছাদ, সব কিছু নিজের কন্ট্রোল করতে হয়, পানি দেওয়া, সব কিছু। মাঝে মাঝে যখন ভারী কাজ হয় তখন লেবার কাজ করে দিয়ে যায়, আর যখন হালকা কাজ সে নিজেই করে। গাছ লাগানো, পানি দেওয়া, সার দেওয়া থেকে শুরু করে সব কিছুই সে এখনও সে বলছে। এবার অবশ্য সে বৃক্ষমেলায়, জাতীয় বৃক্ষমেলায় যেতে পারেনি, তাও শুনছি সে যাবে। এই যে আসলে মন ভালো রাখার জন্য ফুল আসলে অতুলনীয়। তাই যাতে একটু ভালো থাকি, সুস্থ থাকি, এজন্য আমি বেডরুমে এই ফুল রেখেছি। এবং যত রাত হয় বা হয় তখন অনেক গন্ধ, ফুলের সুগন্ধে একদম ঘুমিয়ে পড়ি, মনে হয় যেন জান্নাতে আছি, এত ফুলের সুগন্ধ। আর এই রজনীগন্ধাটার ফুলটা এত সুন্দর মিষ্টি গন্ধ যা সহ্য করা যায়। আমার বাবলু সোনা আসলে আমার জন্য পারফিউম ইউজ করতে পারে না, কারণ হচ্ছে আমি পারফিউম ইউজ করতে পছন্দ করি না। আমি ন্যাচারাল সব কিছুই পছন্দ করি। তো তারপরে আমার বাবলু সোনা আমার সব অত্যাচার সহ্য করে নির্দ্বিধায়। তো আমার বাবলু সোনার জন্য সবসময় দোয়া করি। আমার 3টে ময়না পাখি আছে এবং তাদের জন্য সবসময় দোয়া আছে, এবং ময়না পাখিদের খুব মিস করি। আজকে আমার সকাল সোনা বলল যে তোমরা যে বাসায় থাকো সেই বাসায় আসতে চাই। সে ভীষণ ভীষণ কি বলবো মেধাবী, জ্ঞানী, ছোট্ট একটা ছানা, ছোট্ট একটা ময়না পাখি, আধা আধা কথা বলে, সে কি ভালো লাগে। সে আমাকে বলল খালামণি মাম্মাম চলে আসো, কেন? রুটি খাবে আমার হাতের আর মাম্মামের হাতে, আর গোস্ত খাবে আর মিষ্টি খাবে। তো আজকে সে রসগোল্লা খেয়েছে, কিন্তু মাম্মু খালামণি গেলে তো সে স্পেশাল স্পেশাল খাবার পাবে। এবং সে আসলে আমার ছোট্ট বন্ধু। আরও আছে আমার বন্ধু সাধু স্বামী সকাল, তারা আমার প্রিয় বন্ধু। আমার আসলে কোনো বন্ধু বান্ধব নেই। আমার বন্ধু বান্ধব বলতে 4 জন, আর আম্মু একজন, 5 জন। আম্মু তো আমার কলিজার বন্ধু। তো কলিজার বন্ধুকে অনেক মিস করি। ছোট্ট সোনারাও অনেক দূরে আছে, সবাইকে মিস করি, সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার বাবলু সোনার এই যে ফুল, রজনীগন্ধা ফুলের সুবাস সবাইকে ছড়িয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।